বলছো বলো? বললো সুপ্রভাত, আরেকটা নতুন দিন। যাই হোক, একটা এত সুন্দর ভিউ নিয়ে সকালটা স্টার্ট করলাম আজকে, দুর্দান্ত লাগছে। কিন্তু আবার মনটা ভীষণ খারাপ লাগছে। কারণ কি, সৌমাল্য আজকে চলে যাবে 10টায়, ওর গাড়ি আসবে। আমি উঠে যে ওর প্যাকিং ডান, আমাদের সকালে চাটা দিয়ে গেছে, চাটা খেয়ে নিই। দিয়ে চা না খেলে না সারা দিনটা স্টার্ট হয় না, যাই বলো। তো চাটা খেয়ে নিয়ে দিনটাকে স্টার্ট করি। চলো, আজকের দিনে কি করি না করি, একটু বোরিং হবে, কারণ কি মনটা খারাপ। একটু সমুদ্রটা তোমার দেখি। ইভিনিং গাইস, এখন বিকেলই বলতে পারো, 4টে বাজে। আমাদের লাঞ্চ টাঞ্চ ওভার। আজকে সকাল থেকে ওই স্টার্ট করে আর কিছু দেখানো হয়নি, কারণ কি মারা স্নান করতে গেছিলো, আমি বেরোইনি। আর মেয়ে আজকে খুব চিল্লামিল্লি করছিল, ওই জন্য ওকে নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। এখন সবাই লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছে। ওই যে মা পটাই, কাকিমা এখানে মা আছে। যাই হোক, এবার একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো। সন্ধ্যাবেলাটা তো অবশ্যই বেরোবো। আর বুবলাই তো চলে গেছে, পুনে পৌঁছেও গেছে। তো চলো কি করি দেখানো যাক। তোমার তো সেই যাই হোক, তোমার বিয়েটা বাড়া নিয়ে হয়ে গেল ধরো আবার ওরা স্টার্ট করবে যখন এই পে কমিশন পেরিয়ে যাবে, এবার আস্তে আস্তে বাড়তে থাকে। তখন তো সেই রেশিও আমি এখন ওপরে চলে এসেছি। তোমাদের এই ভিউটা আমি আগের ব্লগে আমার মানে নিচ থেকে দেখিয়েছিলাম, এখন ওপর থেকে দেখাচ্ছি। আমাদের হোটেলের এটা উপরে আরেকটা ছাদ আছে, বাট এটা মানে নিচের ছাদটা থেকে কি অসম্ভব সুন্দর দেখো লাগছে। এটা মেরিন ড্রাইভ রোড, আর এটা হচ্ছে বিড়লাদের গেস্ট হাউস। আর ঠিক তার পাশেই আমাদের এই একটা রাস্তা, আর পাশেই ভাজিনি। অসাধারণ লোকেশন, মানে হাইলি রিকমেন্ড করবো। লোকেশনটা তো একদম প্রাইম আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ওই যে হোটেলটা তোমরা দেখছো, ওটা হচ্ছে শ্রীহরি হোটেল, শ্রীহরি। থেকে তোমরা দেখতে পাচ্ছ একদম পিছনটা, আমি ভালো করে ব্যাকেও দেখিয়েছি, ফ্রন্ট দিয়েও দেখিয়ে দিচ্ছি। মানে অসাধারণ। আর হাওয়া দিচ্ছে তো এত, দেখতেই পাচ্ছ চুল উড়ে একদম মেস্ট আপ হয়ে যাচ্ছে। ভীষণ সুন্দর লাগছে। এখানে এসে দাঁড়িয়ে থাকলে মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি। আর এই জায়গাটার জন্য পার্টিকুলারলি মানে আমি হাইলি রিকমেন্ড করবো তোমাদের এই হোটেলটা আর কি। অসাধারণ অসাধারণ লোকেশনটা, মানে কি বলবো, দারুণ লাগছে দাঁড়িয়ে থাকতে। আমি একদম মানে তোমাদের নিচের ফ্লোরটা থেকে দাঁড়ালাম, আমি একদম ওপরটায় চলে এসেছি। দেখো কত দূর অব্দি সমুদ্র দেখতে পাচ্ছ। দেখো এদিকে একদম এন্ডলেস, আর ওদিকে দেখো একদম স্বর্গদ্বার। আর ওদিকে মন্দিরের চূড়াও দেখা যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি, চলো এটা দেখিয়ে দিই। এই যে জগন্নাথ দেবের মন্দিরের চূড়া দেখিয়ে দিলাম। আর অসাধারণ, যে বাবা বসে আছে, মেয়েও ছিল কিন্তু মেয়ে এখন নিচে চলে গেছে, ঘুমানোর টাইম হয়ে গেছে তাই। আর এই যে আমরা যে হোটেলে আছি সেটা হলো এই যে ভাজিনি। ভাজিনির অনেকগুলো ব্যাপার আছে, ভাজিনির দুটো পার্ট আছে। আমরা আছি ক্যানভাস ভাজিনিতে, মানে এই হোটেলটা একজনের লিজে নেওয়া আছে, দুটো ফ্লোর, এক ফার্স্ট ফ্লোর আর 4th ফ্লোর। আর বাকি হোটেলটা হচ্ছে শুধু ভাজিনি। আর আমরা যার আন্ডারে এসেছি সেটা হচ্ছে ক্যানভাস ভাজিনি। আমরা আছি
424, 423 এই রুম দুটো। তো দেখো আমার পিছন থেকে ভিউটাও অসাধারণ লাগছে, অসাধারণ কি বলবো। দৃশ্য শেয়ার করেই দেখো। অগস্ট ইভিনিং এর সাজুগুজু কমপ্লিট। এই ড্রেসটা পরেছি আমি, একটা ম্যাক্সি ড্রেস, আর মুখে হালকা ফুলকা আর কি যতটুকু হয় মেকআপ করেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। চলো এখন বেরোবো, একটু ঘুরবো, টুকটাক যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। যে আমরা বেরিয়ে পড়েছি খুব তাড়াতাড়ি। আচ্ছা আমি কি রেস্টুরেন্টে গিয়ে অর্ডারটা দিয়ে দেবো? টাকাটা পেমেন্ট করে। হ্যাঁ পেমেন্ট করে আর তোদের রাত্রিদের খাবার অর্ডার করে তাহলে যাই, আমি করে দিয়ে আসি। বেরিয়ে গেছি মেরিন ড্রাইভ রোড, এই যে হোটেল থেকে। আমরা এখন এসেছি মায়ের আশ্রমে। আমার বাবা মা দাদা সবাই মায়ের দীক্ষিত। হ্যাঁ বন্ধ তো দেখছি। না না এখান দিয়েই ঢোকা, এরকম ছিল না। না মা নিচে আছে। কালার দেখাও, কালার দেখাও। কোনটা নিচ্ছ? গোল্ডেন বিচে আছি, এরপর আমরা মানে যেটা স্বর্গদ্বার বলে, বাট আমরা এখন চলে যাব আমাদের মেরিন ড্রাইভ ওইখানে। কারণ কি এখানে বিচে খুবই ভিড় আর গরমও লাগছে, বসার জায়গার খুব অসুবিধা, প্রচুর লোকজন, তাই জন্য ওইখানে গিয়ে বসবো। তো চলো, দেখতেই পাচ্ছ মানে চারপাশে দোকান বাজার, বাপরে বিচ আর বিচ নেই, মনে হচ্ছে মার্কেট হয়ে গেছে। এই যে আমি আর পাতাই বাড়ি ঘরে চলে এসেছি, আর আমার ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আজকের মতো ব্লগটা আমি এই অবধি রাখছি। রাত্রে আমাদের ডিনার হয়ে গেছে, এখন 11:51। এখন শুয়ে পড়বো। এখানে বেডটেড ক্লিন করে নিয়েছি। মেয়ের তো অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়েই গেছে। অ্যাকচুয়ালি আর ব্লগটা করা হয়নি কারণ মেয়ে ঘুমিয়ে পড়েছিল, তো ওকে নিয়ে খুব বিজি হয়ে গেছিলাম। তো সেই জন্য ছোট বাচ্চা থাকলে যা হয়, জন্য আর কন্টিনিউ করতে পারিনি, কারণ আর বিচে বসিয়ে নিতে কী দেখাবো। আর রাতে আমরা নুডলস খেয়েছি, সিম্পল হালকা পাতলা, কারণ বাইরে এসেছি, বেশি কিছু চড়া খাওয়াটা ঠিক না। তো আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব, প্লিজ প্লিজ প্লিজ। অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করো, যাতে অনেকের কাছে আমি পৌঁছে যেতে পারি। অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলেই ডেফিনেটলি। আর দেখবে আমার সাবস্ক্রাইবের পাশে একটা ছোট্ট বেল আইকন আছে, ওটাও প্রেস করে অল করে রাখবে, তাহলে আমার ভিডিও আপলোড হলে সবসময় নোটিফিকেশন পেয়ে যাবে। সো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি। টাটা, টিল দেন, সবাই ভালো থেকো, লাভ ইউ অল।